আসসালামু আলাইকুম। নতুন একটা রান্না খাওয়ার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল আজকে ভারী খাবার করেছি। আতপ চাল দিয়ে বুটের ডাল, গরুর মাংস দিয়ে এক ধরনের খিচুড়ি করেছি। আতপ চাল অনেক কালো চালও বলে, অনেক আতপ চালও বলে, গ্রাম থেকে নিয়ে আসা। আপনারা এই চালটা চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সকাল সকাল কিছু সবজি বাজার আনছে, বেগুন, পটল, বরবটি, কাঁচামরিচ। কাঁচামরিচের এখন যে ঝাঁজ বাজারে, মানে অনেক দাম, 300 টাকা 350 টাকা কেজি। আর এদিকে আমি গত দিনের মিষ্টি কুমড়া ধুন্দল দিয়ে একটা সবজি রান্না করব। পেঁয়াজ কেটে নিলাম, মশলা করে নিয়েছি, এটা আমার মশলার বক্স। আর এদিকে চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়ি ভেজে নেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে সবজিটা করব, মানে মশলাটা বেশি দিব না, অল্প একটু দিব। মিষ্টি কুমড়া ওই তেলেই হালকা করে ভেজে নিচ্ছি, কারণ একটু ভাজা ভাজা করলে সবজিটা খেতে ভালো লাগে। তারপর অল্প একটু পানি দিতে দেখেন এতগুলো পানি বের হয়ে গেছে। আর এরকম কালারফুল সবজি খেতে আমার খুবই ভালো লাগে, তার সাথে মিষ্টি মিষ্টি হলে কোনো কথাই নাই। আর এরপর আমি ভুঁড়ি তুলে দিয়েছি মাখিয়ে, একদম ভুঁড়ি হতে অনেকক্ষণ টাইম লাগবে। অনেকে এটাকে গরুর বট বলেই চিনে, গরুর বট, ভুঁড়ি আমরা দুটাই বলি। আমার গরম ভাত সাথে ভুঁড়ি, ভাজা ভাজা ভুঁড়ি অনেক ভালো লাগে। তো এখন পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে চলে যাব। 3 hours later. বরের অফিসে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তো এই জন্য খানাফিনা ছিল। তো লাস্টে মিষ্টির বক্সটা নিয়ে আসছে। মিনা সুইটসের মিষ্টিগুলো আগে আমার টেস্ট করা হয় নাই, আজকে ফার্স্ট করলাম, বাট অনেক ভালো ছিল। বিশেষ করে লাড্ডুটা কাজু বাদাম দেওয়া অনেক স্বাদ ছিল। সন্ধ্যার পরপর আমরা যাচ্ছি মেট্রো রেলে করে মিরপুর 10-এ। মিরপুর 10-এর একটু কাজ আছে, প্লাস হোপে একটু ঘরের জিনিসপত্র দেখব, বিশেষ করে চীনামাটির জিনিসগুলো ওখানে অনেক কমে পাওয়া যায়। লাইনে দাঁড়ালাম টিকিট কাটার জন্য। আজকে লাইনে খুব কম সংখ্যক লোক ছিল, গ্যাঞ্জামও কম, ভাল লাগতেছে, ফুরফুরা। মানুষ আগে মেট্রো রেলে অনেক মজা নিয়ে ভ্রমণ করতো, বাট মেট্রো রেলে এখন যে অবস্থা, মানে ঝুলে ঝুলে যাইতে হয়, এত চাপাচাপি হয় যে এটার বিনোদনের জায়গা নাই। এটা আসলে ট্রাভেল বলা চলে, খুবই স্ট্রাগল এখন মেট্রো রেলে করে যাওয়াটা। এই যে দেখেন কতগুলো মানুষ দাঁড়ায় আছে। মিরপুর 10-এ শাহ আলীতে মোবাইল ফ্লোরে আমাদের কাজ ছিল, তো সেখান থেকে আমরা আর হোপে যাব না। পাশে একটা দেখলাম চীনামাটির দোকান, অনেক রাত হয়ে গেছে, এই জন্য এখানে একটু দেখলাম। আর এই যে দেখেন কি দেখতে পাচ্ছেন, এই তো বিড়াল সুন্দর করে চীনামাটির থালের ওপর বসে আছে, হয়তো বা দোকানদারের বিড়াল বা এখানকার কোনো বিড়াল আরাম করে বসে আছে। দোকানদার কিচ্ছু বলতেছে না। ইভেন আমি যখন সাউন্ড করে ঘুম ভাঙানোর চেষ্টা করতেছি, তখন দোকানদার বলছে ঘুমাচ্ছে, থাক, জাগায়েন না। দোকানদারের খুব আদরের বিড়াল। তো যাই হোক, যেরকম মগ খুঁজতেছিলাম ওইরকম মগ পাইলাম না, মানে আমি একটু ডিফারেন্ট টাইপের জিনিস খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আর হোপে যে ব্যাগগুলার দোকান, অনেক দোকান, এখানেও একটা দোকান আছে, বাট এখানে কালেকশন খুবই কম। যখন নিব না, হয়তো রাস্তাতে যাচ্ছি দেখতে পেলাম, তখন থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন, বাট নেওয়ার সময় মানে নিতে যাই তখন আর আসলে কালেকশন থাকে না। রাস্তার চটপটি মামারাও যে এত পরিষ্কার হয়, এটা আমি ফার্স্ট দেখলাম। মানে ওনার দূর থেকে ওনার কাজ দেখতেছিলাম, যে কিছু একটা পড়লে ওটা সুন্দর করে পরিষ্কার করে তারপর কাজটা করতেছে। এটা দেখে ভাবলাম যে ওনার এখানে চটপটি খাইতেই হবে, তো চটপটি অর্ডার করলাম। চটপটিটা অনেক ভালো ছিল। ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।